আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে স্বাগত জানিয়ে আরও একটি দেশি গরুর খামারের ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। দর্শক, আপনারা যে খামারটি দেখতেছেন এই খামারটি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের করমজি গ্রামে অবস্থিত। এই খামারের মালিক আলহাজ সাজিরউদ্দিন মণ্ডল। তিনি এই খামারে কিছু দৃষ্টিনন্দন দেশি গরু রেখেছেন। এই দেশি গরুর খামারের বিবরণ আমি তার মুখ থেকে আপনাদেরকে শোনাবো। এত সুন্দর আর এই দৃষ্টিনন্দন গরুগুলো তিনি ঠিক কিভাবে প্রতিপালন করতেছেন এবং কিভাবে যত্ন নিচ্ছেন সেই বিষয়গুলি আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকবেন। দর্শক, চলে আসলাম ওনার বাড়ির ভিতরে গরুর খামার দেখার জন্য। দেশি গরুর খামার, সম্পূর্ণ দেশি বাছুর উৎপাদনের জন্য। তো দর্শক আসেন আমরা দেখি ওনার খামারের গরুগুলো। তো ভাই, এই যে নেট দিয়ে রাখছেন, এই নেট দেওয়ার কারণ কি আর উপকারিতা কি? এটার উপকারিতা ভাই, এটা খুব মশার অত্যাচার। মশার, হ্যাঁ, কয়েল আমরা 4-5টা করে কয়েল দিই, ফ্যান দিই, তারপরও মানে গরু শান্তি পায় না। গরু খালি ছটপটানি, মশার এমন মশা, প্রচুর মশা। মশার একের জন্য আমরা নেট ব্যবহার মশার হাত থেকে, মশা মাছির হাত থেকে বাঁচানোর জন্য এই নেটটা আপনি ইউজ করছি। আর কবুতর তো খাঁচা দেখতেছি অনেক, আলোর মধ্যে তো কবুতর আছে, বাইরে গেছে কবুতর পালেন, খাওয়া হয় আমাদের। আচ্ছা, বাড়িতে খাওয়ার জন্য ভালো হয়। তো চলেন ভিতরে গরুগুলো দেখি। তো আপনার এই খামারে এখন গরু কয়টা আছে? সব তো দেশি গরু, অনেক সুন্দর সুন্দর গরু দেখতেছি। জি ভাই, সব দেশি গরু। আমি শাইওয়াল দেশি। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর গরু। তো এখন কয়টা গরু আছে? এখন 11টা আছে ভাই। 11টা? জি ভাই। আচ্ছা, তাহলে এই গরুগুলো মূল উদ্দেশ্য হচ্ছে আপনার? মূল উদ্দেশ্য আমার হলো বায়োগ্যাস চালাই, জমি জমাতে, বাগানে গোবর দেওয়ার জন্য। আর বছরে মনে করেন যে একটা করে বাছুর দেয়, এই বাছুর প্রোডাকশন। জমিতে গোবর দেওয়া আর বাছুর, এই দুটাই আপনার মূল উদ্দেশ্য। আচ্ছা, তাহলে আমি যদি একটা একটা করে আপনার গরুগুলোর একটু বিবরণ নেই। তো আপনার ওই পাশে যে গরুটা দেখতেছি, এটা তো মনে হয় একটা দামুর গরু। জি ভাই। এটার বয়স কত? বয়স খুব কম, ওই মনে করেন যে 16-17 মাস। 16-17 মাস। এটা কিনা না বাড়ির? আচ্ছা, এটা কিনা ভাই। এটা কিনা? কত দিয়ে কিনা? এটা কিনছিলাম আমি 61,000। 61,000। আচ্ছা, বাছুর টাছুর হয়েছে নাকি? না, এখনো বাছুর গাব হয়েছে। হ্যাঁ। আচ্ছা, তাহলে এটা 61,000 দিয়ে কিনা। এখন বিক্রি করলে কত হতে পারে? এখন বিক্রি করলে হয়তো 70-75। কতদিন হলো কিনা? এটা কিনা মাস 3 3.5 মাস। 61 দিয়ে কিনা 70, আবার 3 মাসের তো খরচা আছে। আচ্ছা, এটা কিনা আছে আমার 59,000 টাকা। 59? বাছুর হয়েছে নাকি? না, বাছুর হয়নি, এটাও গাব হয়েছে। এটা কতদিন হলো কিনা? এটা বোধহয় আমার কিনা হচ্ছে এক মাস। 1 মাস। তাহলে 59 দিয়ে কিনা, এখন বিক্রি করলে কত হতে পারে? 70-75 হবে। 70-75 1 মাসে 75। হ্যাঁ, 60 দিয়ে কিনা 59, তাহলে তো মোটামুটি ভালো একটা আসতেছে। তারপরে এটা 63,000 টাকা। 63,000। এটাও গাব। তাহলে আপনার এখানে মোট কয়টা গরু গাব আছে? 11টার মধ্যে 8টা গাব আছে। 8টা? 8টা গাব। এই 8টার বাছুর তো মনে হয় অল্প দিনের ডিস্টেন্সের মধ্যেই হবে ইনশাআল্লাহ। জি, তাহলে তো মোটামুটি 4 মাস পর শুরু হবে। হ্যাঁ, প্রত্যেকটা গরুই অনেক সুন্দর এবং দেশি গরু। জি ভাই। তো আপনার গরুর খামারে গরু আছে 11টা। জি। আর মালটার বাগান হচ্ছে, মালটার ড্রাগনের বাগান হচ্ছে 4.5 বিঘা জমির উপরে, পুকুর 5-7টা। তো গরু তো আল্লাহর রহমতে অনেক সুন্দর সুন্দর গরু আপনার খামারের গরুগুলো দেখলাম। এই যে এই গরুটা তো অনেক সুন্দর। এটা কতদিন আগে কিনা? এটাও কিনা? জি। এটা কতদিন আগে কিনছেন? এটা মাস 4 হচ্ছে। 4 মাস। আচ্ছা, কত দিয়ে কিনছিলেন? এটা কিনছিলাম 67,000। 67,000। এখন কত হতে পারে? এখন 80-85। আচ্ছা, তো অনেক ভালো, তো সুন্দর। আপনার গরুর খামারে যে গরুগুলো দেখলাম সব দেশি গরু, অনেক সুন্দর সুন্দর, সব এক কালারের গরু আপনি রাখছেন।
এই এক কালারের গরু রাখার কারণ কি? এক কালারের আমাকেও ভালো লাগে, এক কালারের গরু রাখলে সব আমাকেও ভালো লাল লাগে। একবারে, আমাকে অনেক সব। সুন্দর লাগলো। ওই মানে আমাকেও ভালো লাগে, ওই জন্য আমি নিছি এক কালারে, অন্য গরু কিনি আমি না। অন্যান্য খামারে গেছি, এগুলো দেখছি আমার যে বেচতেও বিভিন্ন ভালো কালার লাগে, আছে, বেচতেও আপনার গারাক সব এক তাড়াতাড়ি কালার, হয়, বিক্রি করতেও এই কালারের একটু গরুগুলা ভালো হয়, টানে বেশি, টানে বেশি। দামটা একটু ভালো বুঝেছেন? পাওয়া যায়। হয়। এখানে গরু হয়তো আমার 7-8 লাখ টাকার গরু হতে পারে, গরুতে হয়তো 5-7 লাখ টাকা আসে। আলহাজ সাজিরউদ্দিন মণ্ডলের সঙ্গে কথা বলতে বলতে জানতে চাইলাম গরুগুলো এত সুন্দর রাখার জন্য তিনি কি ধরনের খাদ্য দিয়ে থাকেন। তিনি বললেন এই গরুগুলোকে তিনি গমের ভুসি, ধানের গুঁড়া, ফিট ও খুদের ভাত খাওয়ায়ে থাকেন। তার সঙ্গে কাঁচা ঘাস ও খড় কেটে মিশ্রণ করে এই গরুগুলোকে খাওয়ানো হয়ে থাকে। সব মিলিয়ে প্রতিটি গরুতে তার 80 থেকে 100 টাকা পর্যন্ত খরচ হয়। সেই হিসাবে প্রতিটি গরুতে মাসে 2.5 থেকে 3,000 টাকা খরচ হয়ে থাকে। আর সমস্ত খরচাপাতি বাদ দিয়ে বছরে তার এই 10 থেকে 11টি গরু থেকে লাভের অংশ থাকে 5 থেকে 6 লক্ষ টাকা। দর্শক, আলহাজ সাজিরউদ্দিন মণ্ডলের গরুর খামারের সার্বিক চিত্র সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী নতুন ভিডিওতে, সেই আশা ব্যক্ত করে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি গরু প্রতিপালন করবেন এবং নিজেকে করে তুলবেন আত্মস্বনির্ভরশীল। সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ।